সেলিব্রেশন তোমার কেমন লাগছে কষ্টগুলো করবে তোমার? হ্যাঁ আজ জুয়েল জানি তুমি এখানে রাখো এটা কোথায় যাচ্ছে আর তুমি বুঝবে না কথাটা। ওকে এখন এখানে লস অ্যাঞ্জেলেসে বসবাস প্রবাসী বাঙালি এখানে এনারা সবাই থার্ড স্টেটে থাকে এবং সবাই আমাদের ছোটো ভাই দীর্ঘ এরা অত্যন্ত পারিশ্রমিক এদের ম্যাক্সিমাম সবাই স্কুলে যাচ্ছে এবং দীর্ঘ ঘন্টা কাজ করে। আজকে তারা এখানে আছে, তারা জানে যে 15 জানুয়ারি দুপুর 1 ঘটিকায় লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটা আমাদের মনে হচ্ছে যে ওয়েস্ট কোস্টে এটার একটা ইতিহাস সৃষ্টি আফটার ডিক্টোরেটের পরে লিটল বাংলাদেশ এটা পেয়েছি আমরা সকলের প্রচেষ্টায়। এখানে যতটা প্রবাসী বাঙালি সবাইয়ের জন্য সহযোগিতা করেছে এবং বিশেষ করে এটা যেই ধর্মে থাক না কেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে রেসপেক্ট করি। আমরা আমাদের ধর্ম দৃষ্টিকোণ আমরা মনে যা দিয়েছে এটা আল্লাহ দিয়েছে এবং আপনাদের সবার সহযোগিতায় আজকে এখানে জুয়েল আমাদের ছোটো ভাই উনি বলবে যে এখানে আপনাদের কেমন লাগছে এখানে আপনি এটা পাওয়াতে আপনার কেমন লাগছে বলেন। আপনার নাম বলবেন আপনি? আমার খুব ভালো লাগছে জিনিসটা পাওয়াতে, যেটা এখন আশা করিনি হবে। আচ্ছা এই জন্য সবাইকে আমি ধন্যবাদ। আচ্ছা আপনি কিছু বলেন খন্দকার সাহেব, আপনি বলেন। আমার বলার মধ্যে এইটুকুই যথেষ্ট যে আমরা সবাই এখানে বাঙালিরা একসঙ্গে আছি, কিন্তু আমাদের বলার মতো সবচেয়ে গৌরব একটা জায়গা যে আমেরিকার মধ্যে আমরা জন্ম করতে পারছি এবং জন্ম দিতে পারছি জায়গাটাকে, যে আমরা সবাই মিলে একসঙ্গে আছি। এখানে আপনি উনি আমাদের একটা ছোট ভাই এখানে আছেন, আপনি কিছু বলেন? ভাই বলেন কিছু। আরে বাবা না সাইড হইলো কোরিয়ান টাউন, তার সাথে মনে করেন আমাদের এখন লিটল বাংলাদেশ হইলো, আর আমরা খুব সৌভাগ্যবান লোক যে আমাদের এটা হয়েছে। আস্তে আস্তে আমরা আরও আগাবো সামনের দিকে এবং এটা আমাদের কমিউনিটির জন্য খুব ভালো। যেমন এতদিন আমাদের কোনো কমিউনিটির কোনো পরিস্থিতি ছিল না, এখন হওয়াতে টিভিতে যাবে সমান তুমি কিন্তু নার্ভাস হয়ে গেছো। তাহলে আমাদের কমিউনিটির জন্য খুব বেটার এটা। মনে করেন আগে বাংলাদেশ হিসেবে কেউ জানতো না, কেউ জিজ্ঞেস করলে আপনি কোত্থেকে আসছেন, ইন্ডিয়া থেকে আসছেন, না ইন্ডিয়ার কথা বলবো কেন, আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমরা বাংলাদেশ অনেকেই এখানে আমাদের ছোট ভাই আছে সুমন, আপনাদের কেমন ফিল করছেন আপনারা? এটা একটা অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি। খুবই আনন্দিত, কারণ লস অ্যাঞ্জেলেস শহরে পৃথিবীর অন্যতম নামকরা একটা শহর, এখানে আমাদের বাঙালি জাতির যে একটা ঠিকানা হয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত। আপনি জানেন এখানে একজন মুক্তিযোদ্ধা জানাব আবুল খায়ের, উনি আমাদের বড় ভাই ওয়ান অফ দ্য ভেটারেন লস অ্যাঞ্জেলেসে। জানাব আবুল খায়ের সাহেব, আপনি দীর্ঘ লস অ্যাঞ্জেলেসে আছেন অনেকদিন থেকে, আপনি কি ফিল করছেন 15 জানুয়ারি দুপুর 1 ঘটিকায় হতে যাচ্ছে একটা ইতিহাস যেটা আপনাদের স্মরণীয় থাকবে যতদিন আমরা পৃথিবী থাকবে অতদিন? আজ এই ব্যাপারে আপনি কিছু বলতে চাই? আমি আসলে আসসালামু আলাইকুম, আমি নিজে এত সন্তুষ্ট এত খুশি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে খুশি হয়েছি তার থেকে বেশি হয়েছি আমেরিকায় এই থার্ড স্টেটে আমাদের লিটল বাংলাদেশ হয়েছে। তো আমি সমস্ত দেশপ্রেমিক ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই আপনার সেদিন আসবেন, আমাদের মেয়র থেকে শুরু করে সব থাকবে এখানে। আমরা সবাই ইন্ডিয়া পুরা সারা দিনের জন্য বন্ধ থাকবে। তো আপনাদের আশাটা ও বাচ্চার যা আছে সবাই আসবে করবেন এবং দেশি সেদিন আপনাদের জন্য 5,000 প্যাকেট বিরিয়ানি 5,000 প্যাকেট বিরিয়ানি ওনারা রেডি করবে। তো আপনারা যত পারেন সবাই এসে রেডি থাকবে। এখানে আমাদের সম্মুখে আমাদের ছোট ভাই সরোয়ার, ওর বাচ্চাকে নিয়ে আছে, একজন নতুন প্রজন্মের বাচ্চা। সরোয়ার, আপনারা জানেন যে এখানে লস অ্যাঞ্জেলেস আপনার দীর্ঘ অনেক দিন দিয়ে বসবাস করছেন লস অ্যাঞ্জেলেসে, স্পেশালি জানেন যে লিটল বাংলাদেশ হয়েছে। আপনার কাছে কি অনুভব হচ্ছে একজন বাংলাদেশি প্রবাসী হিসাবে? বললাম না খুশি? এটা খুবই একটা আনন্দের ব্যাপার। এখানে লস অ্যাঞ্জেলেসের মধ্যে আমাদের একটা লিটল বাংলাদেশ তৈরি হওয়া মানে আমাদেরকে একটা সামাজিক একটা স্বীকৃতি পাওয়া। এখানে যথেষ্ট বাঙালিরা বাস করছেন দীর্ঘদিন থেকে, কিন্তু অনেক অন্যান্য দেশের অনেকেরই কমিউনিটির একটা স্বীকৃতি আছে যে তারা এখানে থাকে। এখন আমাদেরও হলো। এখন এখানে আমাদের একজন ছোট ভাই আছে রব্বানি, একজন প্রবাসী বাঙালি এবং অত্যন্ত আমাদের পরিচিত আমাদের ছোট ভাই রব্বানি। আমি আমেরিকান একটা বড় শহরে লস অ্যাঞ্জেলেস শহরে আমাদের বাংলাদেশ আছে, তাই আমি খুব গৌরবের সাথে জানাতে চাই এটা যেন দীর্ঘভাবে প্রসারিত হয়। আমি সেই আশা করি।